আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার ঘরে কি কি জিনিস আছে, ফার্নিচার আছে। 5 বছর হলো গাজীপুরে থাকি। তো কি কি জিনিস করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন দেখা যাক। প্রথমে আমি যখন গাজীপুরে আসলাম, আসার পরে আমার কিছুই ছিল না। প্রথমে আমি এই র্যাকটা কিনেছিলাম। আমি কিন্তু ঘরের জিনিসগুলো সব একটা একটা করে করেছি। দেখেন আমার র্যাকটা কিন্তু কালার নতুন দেখা যাচ্ছে। আমার র্যাকটা কিন্তু পুরাই নষ্ট হয়ে গেছিল। আমি র্যাকটা আবার নতুন করে ধুয়ে পরিষ্কার করে এটা রং করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে এখন। ভিতরে দেখেন কত পরিষ্কার। আপনারা চাইলে এভাবে কিন্তু পুরাতন জিনিস আপনারা নতুন করতে পারেন। দেখেন ভিতরে পরিষ্কার করে রেখেছি আমি। তারপরে কিন্তু আমি এই ওয়ার্ডরোবটা কিনেছি। ওয়ার্ডরোবের সাথে একটা টেবিল আছে। টেবিল রাখার আমার রুমে জায়গা নাই, তাই টেবিলটা গুছিয়ে রাখছি। আর ওয়ার্ডরোবটা আমি ব্যবহার করতেছি। দেখেন অনেক সুন্দর। এটা কিন্তু খুব কম প্রাইসে কিনছি আমি। এগুলা আমার এক বান্ধবী ছিল, তার সাথে কিনেছি। খুব কম দামে কিনেছিলাম। তো দেখেন এটা কত সুন্দর। কাপড়গুলা গুছিয়ে রাখা যায়, খুব যত্ন সহকারেই থাকে। সব আমি গুছিয়ে রাখছি সব ড্রয়ার গুলাতে। পাশে আমার ফ্রিজ আছে। ফ্রিজটাও আমি কিন্তু কিনেছি। ফ্রিজটা দেখেন কত বড়, অনেক সুন্দর। আমার ফ্রিজটা হচ্ছে ওয়ালটন ফ্রিজ। আমি এটা ওয়ালটন শোরুম থেকে নিয়ে আসি। দেখেন কত বড়, আমার থেকে অনেক বড় ফ্রিজটা। তো আমার ফ্রিজটা হচ্ছে 268 লিটার। ফ্রিজটা আমি ডিসকাউন্টে কিনেছিলাম, অনেকটাই ডিসকাউন্ট পেয়েছিলাম যখন কিনেছি। দেখেন কত সুন্দর ফ্রিজটা। ফ্রিজের ভিতরে কিছু নাই, ফাঁকা। তো দেখেন কচুরলতি রাখছি, একটা লাউ রেখে দিছি, হালকা পাতলা জিনিস আছে আর কি। এই দেখেন আমারটা কিন্তু নিচে ডিপ, উপরে নরমাল। দেখেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অনেক বড় ফ্রিজ আমার। দেখেন ফ্রিজে আমি কি কি রেখে দিয়েছি, সব বোতল বাটি সব রেখে দিয়েছি। সব ফ্রিজ থাকলে কিন্তু অনেকটা সুযোগ সুবিধা হয়, সবকিছু কিন্তু রাখা যায় মাথা। দেখাবো আমার সুকেশটা। দেখেন এই সুকেশটা আমি কিনেছি, কাঠের সুকেশ। এটা আমি বানিয়ে নিয়েছি, এটা কিনি নাই, কেনা না, এটা আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি। সুকেশটার দাম অনেক পড়েছে। তো আপনারা এটা কমেন্ট করবেন যে আসলে কত দিয়ে কিনেছেন। তো আপনারা আইডিয়া করবেন যে দেখেন আপনাদের আইডিয়া কেমন। আমার সুকেশটা কিন্তু 4 পাট্টার সুকেশ, অনেক বড়। দেখেন সুকেশের ভিতরে জিনিসগুলো আমি রেখেছি কত সুন্দর করে। দেখেন সুকেশের মধ্যে আমি আয়না লাগিয়ে নিয়েছি। আমার কিন্তু আয়নার প্রয়োজন হয় না, রেসিন কেনা হয় না। আমি দেখেন আয়না লাগিয়ে নিয়েছি এক সাইডে। আমার কিন্তু সুকেশের 4টা পাট্টা। সুকেশে আমি কত সুন্দর ভাবে জিনিসগুলা গুছিয়ে রাখছি। দেখেন এই যে এটা কি রেখে দিয়েছি সুকেশের মধ্যে। এই যে আপনাদেরকে দেখাই। দেখছেন এটা আমার মেয়ের পুতুল। পুতুলটা আমার বড় আপার ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে আমার মেয়েকে দিছে। দেখেন কত সুন্দর। বাস্তবে মানুষ ভাববো যে আসলে সত্যি বাচ্চা, কিন্তু চুলটা সাদার কারণে মানুষ ভাববো পুতুল। দেখেন কত সুন্দর পুতুলটা, অনেক সুন্দর পুতুলটা। দেখছেন আমি পার্সোনালি একটা জিনিস দেখাবো আপনাদের। দেখেন ছোট্ট একটা আমার দোকান। এই সুকেশটা আমি কিনেছি, আমাদের বাসায় একটা ভাড়াইটা পালিয়ে গেছে, তার সুকেশটা আমি কিনে নিয়েছি। দেখেন সুযোগ মতো নিয়ে কিন্তু আমার ব্যবসা শুরু করছে। এটার মধ্যে নতুন নতুন 3 পিস, বিছানার চাদর, ওড়না সবকিছু আমি বিক্রি করি। দেখেন আমার সুকেশটা কেনা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু বেশি রেট না, অল্প রেটে কিনেছি। অনেক সুন্দর, এটার মধ্যে সবকিছু দেখা যায়, দেখার মতো। তো আমার সব মিলিয়ে ঘরের জিনিসগুলো দেখাইলাম। ঘরে একটা খাট আছে, সেটাও আপনাদের দেখিয়ে দিব। মেশিনটার কথা অবশ্যই জানেন সবাই। দেখেন আমি অনেক কটা ভিডিও দিছি মেশিন। ফাইনালি যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে আমার সেলাই মেশিন। আপনারা যদি চান এরকম সেলাই মেশিন কিনতে পারেন। আমি কিন্তু সেলাই মেশিনের সব ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন, সবগুলো ভিডিও দেওয়া আছে। মেশিনটা আমি কী দামে কিনছি, কত দিয়ে কিনছি, কোথা থেকে কিনছি, সব কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। আর আপনারা যদি চান ঘরে বসে এরকম মেশিন একটা কিনে নিতে পারেন। আমারটা কিন্তু জ্যাক F5 মেশিন, আপনারা এগুলো কিনে নিতে পারেন। এই মেশিনগুলো কিন্তু অনেকটাই ভালো, অনেকটা ভালো সার্ভিস দেয়, অনেক সুন্দর। আমি অনেকদিন ধরে কিনে নিয়েছি মেশিনটা। এটা আমার একটা স্বামীর ছিল পছন্দ। আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন। তো ওর সাথে কারণ পাশাপাশি আমার দুটাই জিনিস। তো ফাইনালি দেখেন এটা হচ্ছে আমার খাট। খাটটা যেন অনেকদিন হয়ে গেছে, অনেকদিন ধরে খাটটা কিনেছি। তো সব মিলিয়ে আমার ঘরের জিনিসগুলো আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আমার ঘরটা কেমন লাগলো, আমি সবকিছু গুছিয়ে রাখতে পারছি কিনা, যতটুকু পারছি ততটুকু গুছিয়ে রাখছি। তো আপনারা আজকে আমাদের বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।